ব্যাগ গুছিয়ে স্টেশনে পৌঁছাতে পারলেই হলো, এরপর বিনা টিকিটে আরামে গন্তব্যে। রেলে চড়ে ঢাকায় আসতে কোনো টিকিট লাগে না গোপালগঞ্জের কাশিয়ানীর মানুষদের। এমনই এক অবস্থা তৈরি হয়েছে গোপালগঞ্জের এই রেল স্টেশনে। এগুলো কি সাধারণ যাত্রী নাকি? সাধারণ যাত্রী এগুলো? এখানে তো সবাই সাধারণ যাত্রী, তাই না? টিকিট কাটার বা পাওয়ার কোনো ঝুট ঝামেলা নেই এখানকার বাসিন্দাদের। পকেটে কিছু টাকা পুরে দিলেই মেলে সিট। সবাই কি স্টপ যারা বসা, তাহলে তাদেরকে এখানে ওঠার আইন আছে? তাহলে তাদের এখানে উঠাইছে। ট্রেনের গার্ড বগিতে বা গার্ড ব্রেকে সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ। রেলওয়ে নিয়ম অনুযায়ী কেবল ট্রেনের গার্ড এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত রেলকর্মীদের জন্যই এটি সংরক্ষিত থাকে। তবে সেখানেও ফাঁকফোকর বের করেছেন কিছু কর্মী। টেবিল চেয়ার বসিয়ে যাত্রী নিয়ে যাচ্ছেন ঢাকায়। পার্সোনাল যেসব কেবিনে ওরা লোকাল যাত্রীদের উপরে ওরা ওদের মতো টাকা পয়সা মেরে দিচ্ছে, সরকারের পকেটে এক টাকাও যাচ্ছে না। গোপালগঞ্জের কাশিয়ানীতে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে টাকার বিনিময়ে টিকিটবিহীন যাত্রী বহনের অভিযোগ উঠেছে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন রেলকর্মীর বিরুদ্ধে। এমন অনিয়মের ভিডিও আসে ৭১-এর ক্যামেরায়। ঘটনার পর ভিডিও ও সংবাদ ৭১ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হলে বিষয়টি ব্যাপক আলোচনা সৃষ্টি করে। পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে ৩ রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। এরকম টিকিট ছাড়া যাত্রীদের না উঠানো উচিত ভাই। সাময়িক বরখাস্ত হওয়া রেলকর্মীরা হলেন খালাসি মোল্লা পপিতুর রহমান, খুলনা হেডকোয়ার্টারের গার্ড গ্রেড 1B হুমায়ুন কবির ও গার্ড গ্রেড 2 আতিকুর রহমান। আমরা এদেরকে সাসপেন্ড করছি এবং একটা কমিটি গঠন করে দিয়েছি। হ্যাঁ, জি কমিটি গঠন করে দিয়েছি। শুধু এই 3 জনের ছবি আছে, এই 3 জনই না, এদেরকে আমরা আসলে খুঁজে বের করব। রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিটবিহীন যাত্রী বহন, অবৈধ অর্থ লেনদেন ও সাংবাদিককে হেনস্থার অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদা মুন্নি, ৭১। স্টাফ কে আছে?